নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। মামুন ব্লগারে স্বাগতম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমাদের মাঠে মহোৎসবের অধিবাস। এই অনুষ্ঠানটি 3 দিন ধরে অনুষ্ঠিত হয়, তাই 3 দিনের ভিডিও দেখার জন্য আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর সময় তোমাদের অসুবিধা না হয়। ওদিকে দেখেছো সবাই চিড়ে বাচ্ছে, কাকিমারা সবাই চিড়ে বেছে গুছিয়ে রাখছে, ভোগের দিন কাজে লাগবে সেই কারণে। তো এখন দেখো গুরুদেব এসে আমাদের মঞ্চটাকে সাজিয়ে নিচ্ছে ফুল দিয়ে। ক্লাবের ছেলেরা মিলে ফুল দিয়ে সমস্ত জায়গাটি সাজিয়ে নিয়েছে। খুব সুন্দর লাগছে এই মঞ্চটা, আর মাঠটা পুরো আলোয় ভরে গেছে। যাই হোক, এখানে দেখো ওর কাকাই IPL খেলা দেখছে মাঠে বসে। কি করবে, কতক্ষণ আর ওখানে বসে কাটাবে? দেখো আমাদের ঘরের সামনেই পুরো মাঠটা। অধিবাস মানে মহোৎসবটা শুরু করার দিন, সেটিকে বলে অধিবাস। রাত 10টার সময় শুরু হয় আর 11:30টার মধ্যে শেষ হয়ে যায়, এবং পরের দিন সারা দিনটা কীর্তন শুরু হয়। সেই দিনটার ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়িও চলে আসবে। এবং এখানে দেখো সব মালসা ধুয়ে রাখছে, সব এগুলো ভোগের দিন লাগবে, তাই আজ কাজ গুছিয়ে রাখছে। আর ওইদিকে পুজো শুরু হয়ে গেল মণ্ডপে। আচ্ছা, তোমরা এবার অনেকে ভাবছো যারা জানো না যে মঞ্চটা কি, ওটা তুলসী মঞ্চ। সেটিকে ফুল দিয়ে গুছিয়ে সাজানো হয়েছে এবং সেটিকে পুজো করা হচ্ছে। তো এটা একদম সম্পূর্ণ বারোয়ারি পুজো। তো অনেক রাত হয়েছে, তো আমরা এক ফাঁকে এসে সবাই মিলে খেয়ে নিয়ে আবার গেলাম গান শুনতে। কৃষ্ণ ভক্তি হরে দেবী সত্যি বাঞ্ছা কল্পতরু বস্ত্র কোটি প্রাণা আশা করি তোমাদের অধিবাসটা পুরো দেখাতে পারলাম। যদি রাধা গোবিন্দকে তোমরা ভালোবেসে থাকো, একটা লাইক করে যেও। আর জুয়েল এদিকে ক্যারাম বোর্ড নিয়ে বন্ধু নিয়ে হাজির হয়ে গেছে, খেলতে বসে গেছে। আর এখানে গোবিন্দর সেবা হয়ে গেল আজকের মতো। এখানেই চরণামৃত সবাই খেলো এবং আমরাও খেলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। সবাই মিলে বলো রাধে রাধে।